আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দেশবাসী, মুসলমান ও ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, আজকে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটি বিষয়ের অবতারণা করতে চাচ্ছি। এর উদ্দেশ্য হলো এ জাতীয় নোংরা বিষয় আমি ভাইরাল করতে চাচ্ছি তা নয়। আমার উদ্দেশ্য হলো এই বিষয়গুলো তুলে ধরে জাতি, দেশ এবং মুসলমানের মধ্যে একটা প্রতিক্রিয়া বা সচেতনতা সৃষ্টি করার জন্য, যাতে আমরা সংবেদনশীল হই, এ জাতীয় ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করি, ভবিষ্যতে যেন এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য আমি এই বিষয়টিকে তুলে ধরেছি। শুধু আমি নয়, আপনারা জানেন গত মাত্র কয়েকদিন ধরে দুইটি বিষয় দেশব্যাপী ভাইরাল হয়েছে এবং এটার উপরে বলতে পারেন নাটিকা তৈরি হয়েছে, ভিডিও তৈরি হয়েছে, হয়তোবা শর্ট ফিল্মও তৈরি হতে পারে। আমি ইউটিউবের পর্দায় একাধিক শর্ট নাটিকা দেখেছি এই ঘটনার উপরে। ঘটনার একটা হলো তাবলিগ জামাত, টঙ্গীর ইজতেমা। হজের পরেই এই জায়গাটাকে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা একটা পবিত্র জায়গা বলে মনে করে। যুগ যুগ ধরে আমি যতটুকু জানি, বিশ্ব ইজতেমা কোথায় হবে এ ব্যাপারে লটারি টানা হয়েছে। তিনবার বাংলাদেশের নাম এসেছে, যার কারণে বাংলাদেশকেই বিশ্ব ইজতেমার জন্য বেছে নেওয়া হয়েছে। সেই পবিত্র জায়গায় আজকে দেখেন, আজকে বেশ কয়েকটি বছর ধরে এখানে গ্রুপিং দুইটি তারিখে বিভক্ত হয়ে এখানে ইজতেমা করা হয়। প্রথমে 2 তারিখে বিভক্ত হওয়ার কারণ আমরা বুঝতে পেরেছি যে লোকের সংখ্যা বেশি, সংকুলান হয় না, যার কারণে ডিস্ট্রিক্ট ভেদে 64টা ডিস্ট্রিক্টকে 2 ভাগে ভাগ করে 2টি ধাপে এখানে ইজতেমা হয়ে থাকে। বেশ ভালো কথা। বর্তমানে 2-3 বছর যাবৎ এখানে আবার সেই ভাগে ভাগ নয়, 2টি গ্রুপে ভাগ, ছাদপন্থী, জোবায়েরপন্থী। কে ছাদ কে জোবায়ের আমার জানা নেই, কার আকিদা কি এটাও আমার জানা নেই। তবে ছাদপন্থীর চিন্তা চেতনা, আকিদা আমি পেয়েছি, স্টাডি করেছি, কিন্তু এটার উপরে আমি বিশ্বাস আনতে পারি না। তার কারণ এটা সাদ সাহেবের চিন্তাধারা না এটা এডিট করা, এটা না কারো সৃষ্টি করা তাকে হেয় করার জন্য, এটা আমার জানা নেই। যেহেতু সাদ সাহেবের সাক্ষাৎকার তো আমি নিতে পারিনি। আজকে দেখেন, এই যে গত 2 দিন আগে ওখানে রাতের অন্ধকারে